আমরা কোথায় যাচ্ছি আজকে? একটু তুলি। কোথায়? দক্ষিণেশ্বর। সবাইকে নিচ্ছি তো, দেখা যাচ্ছে সবাইকে। হ্যাঁ দেখ, এবার সবাইকে দেখা যাবে। অনেকটা লেট হয়ে গেছে আজকে বেরোতে, কিন্তু এখন আমরা অলরেডি মেট্রোতে স্টেশনে চলে এসেছি। এবার এখান থেকে বাই মেট্রো যাব দক্ষিণেশ্বর। আবার তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আজকে একদম সময়ই পাইনি, অনেকক্ষণ নিচে এসে একজনের জন্য ওয়েট করছিলাম, দাঁড়িয়েও ছিলাম, কিন্তু ভিডিও করার পাইনি। আয় আয় দেখছিস, আয় আয় আয়। এই যে এটা হলো গলু গলু স্টুডেন্ট, আমার গলু গলু স্টুডেন্ট। এটা হচ্ছে আর একজন। তুমি হাই করে দাও সবাইকে, হাই করো। প্রতি বছরই ওরা বলে দিদি কোথাও একটা চলো ঘুরে আসি, তো সেরকম ছোটোখাটোই যাই, অ্যাক্রোপলিস কাছাকাছি। তো এবারে ভাবলাম চল তাহলে একটু দূরে কোথাও যাওয়া যাক বলে, তো দক্ষিণেশ্বর প্ল্যান হলো, হঠাৎই প্ল্যান হলো। প্রথমে ঠিক হয়েছিল আমরা মিউজিয়াম যাব, তারপরে ওখান থেকে ঠিক হলো না মিউজিয়াম না, চলো দক্ষিণেশ্বরের মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে আসি। তো যেমন ভাবনা তেমন কাজ, চলে গেলাম সবাইকে নিয়ে দক্ষিণেশ্বর। এখানে কিন্তু অনেক স্টুডেন্ট বাদ আছে, অনেক 2-3 জন বড় যায়নি, আর ছোটরা কেউই যায়নি, কারণ প্রত্যেকটা ছোট যে কজন গেছে তাদের গার্জেনরা দেখতেই পাচ্ছ আছে। কারণ আমি এই এত দূরে এত ভিড়ের মধ্যে অতগুলো বাচ্চাকে সামলানো নেক্সট টু ইম্পসিবল। তাই জন্য আমি বলেছিলাম যে যারা যারা যেতে চাও, গার্জেন যদি যায় অবশ্যই তোমরা আমাদের সাথে যেতে পারবে। তো এই বলে আমরা এই দেখো এইখানে গার্জেন, ইনি একজন গার্জেন, ওদিকে আর একজন গার্জেন আছে, সবাই মিলে বেরিয়ে গেছি দক্ষিণেশ্বরে। আমাদের পৌঁছাতে এই দেখো ওই যে গার্জেন একটা, এটা একটা আমার স্টুডেন্টের দিদি। এখানে সব স্টুডেন্টরা বসে আছে, মানে সব থেকে ওই দিকে 2জন বড় স্টুডেন্ট এই যে ওরা বসে আছে। সব থেকে বড় ব্যাপার কি হয়েছে বলো তো, আমাদের না অনেকটা লেট হয়ে গেছে বেরোতে বেরোতে। মানে আমরা যদি আরেকটু আগে বেরোতাম তাহলে আরেকটু ভালো করে ঘুরতে পারতাম, ওখানে টাইমটা স্পেন্ড করতে পারতাম। আমাদের এখানেই মেট্রোতে 4:20 প্রায় বেজে গিয়েছিল। ওটা কে রে? আমরা সবাই সবাই বসে আছি। আমরা এখন বাই মেট্রো যাচ্ছি, দমদম ক্রস করলাম। দক্ষিণেশ্বর যেতে আর এখন নোয়াপাড়া আছে, নোয়াপাড়া পরবর্তী স্টেশন। চলো স্টেশন নোয়াপাড়া, শুনতে পেলে নোয়াপাড়া। দক্ষিণেশ্বরে অনেকদিন আগে এসেছিলাম, এই এখন এলাম। তো এখন তো একদম সুবিধা হয়ে গেছে, একদম এই টানেল দিয়ে হাঁটলে একদম মন্দিরের সামনে গিয়ে তুমি নামবে। আগে আমরা তখন এই টানেলটাও হয়নি তখন এসেছিলাম, তো আর একবার এসেছিলাম যখন টানেলটায় কাজ চলছিল। তো এখন খুবই সুবিধা, খুবই সুযোগ সুবিধা হয়ে গেছে। এখন তো এই টানেলের এখানেও অনেক দোকান। তো সব মিলিয়ে দক্ষিণেশ্বর আমরা প্রায় একদম চলে এসেছি। এই যে সবাই মিলে যাচ্ছি দেখো হেঁটে হেঁটে, খুব আনন্দ হচ্ছিল সবার সাথে। কোথাও গেলে স্টুডেন্টদের সাথে বিশেষ করে, ওদের সাথে আমি একদম ফ্রেন্ডলি মিশি, মানে একদম ভীষণ চিল করেছি। গার্জেনদের সাথেও খুব মজা হয়েছে ওই দিন। আর তো জানোই মেয়েরা মানে একটু ঢং রিলস এগুলো তো চলবেই আমাদের, এগুলো ছাড়া কি আমরা চলতে পারি তোমরাই বলো। তো শাড়ি ফাড়ি পরেছিলাম, একটু অসুবিধা আমার কিন্তু একটুও হয়নি, কারণ আমি ক্যারি করতে পারি, এখন শিখে গেছি ক্যারি করা, তো বোনেরও অসুবিধা হয়নি। এই আমরা যাচ্ছি প্রায় এখন অনেকটাই চলেছে। আর টানেলটা কিন্তু অনেকটা বড়, আমরা মানে অনেকদিন পরে এসেছি, হেঁটেই যাচ্ছি। আর এখানে সবাই ডাকছে আসুন আসুন আসুন, এখান থেকে পুজো দিয়ে যান। আমি একদম না, আমাদের চেনা একটা দোকান আছে, আমি সেখানেই যাব। আমি তাদেরকে আর বলিনি, সবাই ডাকছে। এই দেখো বলতে বলতে আমরা মন্দিরে ঢুকে গেছি। এই যে পুজোর ডালা নিয়ে নিয়েছি, এবারে আমরা সোজা মায়ের কাছে চলে যাব, পুজো দেব। এখানে সবাই নিয়েছে ওরা, চলো আমরা এই যে সবাই পুজো দেবে। অনেকটা রাত হয়ে গেছিল, না হলে আবার মানে কি বলবো, সন্ধ্যা আরতিটা শুরু হলে বলছিল মন্দিরটা 1 ঘন্টা বন্ধ থাকবে, 6টা থেকে 7টা। তো এই দেখো বলতে বলতে একদম আমরা পুজো দিয়ে চলে এলাম।
আমি যখন অনেক দিন আগে এসছিলাম তখন আমরা সকাল সকাল এসছিলাম, তখন অনেক দিন আগের কথা বলছি, তখন রিপেয়ারিং হচ্ছিল, মন্দিরে টানেল কমপ্লিট হয়নি। তো তখন আমরা সকালে এসে পুজো দিয়েছিলাম, আর এখানেই কুপন পাওয়া যায়, কুপন কেটে মন্দিরের ভেতরেই খেয়েছিলাম। ওখানে কি সুন্দর ভোগ প্রসাদ দিয়েছিল, ভাত, খিচুড়ি, ডাল, চচ্চড়ি, পায়েস, চাটনি, এরকম অনেক কিছু দিয়েছিল। তাই ভোগ প্রসাদ খেয়ে আমরা বিকেলের দিকে বাড়ি এসেছিলাম। আর এই দেখো ঘাটে এসছি, আগে এই যে দরজাটা দেখছো এই দরজাটা দিয়ে যাওয়া যেত ঘাটে, আর এখন আমরা ওই দিক থেকে ঘুরে ঘুরে এসেছি, এদিকের দরজাটা দেখলাম বন্ধ, আমি তো জানিও না। এ দেখতে পাচ্ছ মুখ চোখ পুরো বিষণ্ণ হয়ে গেছে, এখানে এত ঠান্ডা লাগছে, তাও জানোই তো একটু তো স্টাইল মারতেই হবে, তাই জন্য সেরকম একটা চাদর গায়ে দিইনি, কিন্তু খুব একটা ঠান্ডা সত্যিই ছিল না, এই ঘাটের ওখানটাতেই ঠান্ডা ছিল। আর এই দেখো আমরা বাড়ি ফিরছি আনন্দপুরের বাসে করে, তোমরা দেখতেই পেলে। আর সত্যি আমাদের এখানে বিজেন সেতুর ব্রিজটা এত সুন্দর সাজিয়েছে, আমি জাস্ট তোমাদেরকে দেখালাম কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে পার্ক স্ট্রিট চলে গেছি, এত সুন্দর সাজিয়েছে পুরো পুরো ব্রিজটা। আমাদের এখানে লাইট দিয়েছে, আর বাসে করে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরতে ফিরতে প্রায় আমাদের বেজে গেছিলো 9:30 মতো। এ দেখতে পাচ্ছ বাড়ি ফিরছি, যে বোন পুরো হ্যালোজিনের মতো চমকাচ্ছে আমার বোন, তাই না? তো বাড়ি ফিরতে ফিরতে 9টা বেজে 9:30 বেজে গেছিলো। টাটা।